নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে। যারা অনেকে জানেন না তাদেরকে বলে রাখি, এই বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি হোম গ্রাউন্ড অফ ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এই মাঠে অনুশীলন করে, এই মাঠে তাদের সিএফএল এর ম্যাচ খেলে। আর এই বছরটা কিন্তু ভেরি স্পেশাল ফর ডায়মন্ড হারবার এফসি, কারণ আপনারা সবাই জানেন যে I-League 2 চ্যাম্পিয়ন হয়ে এবার I-League-এ প্রমোশন পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। আর শুধু তাই নয়, প্রথম বছরই I-League-এ তাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ প্রমোশন পাওয়া। আইএসএল দেশের টপ লিগ, সেটাতে প্রমোশন পাওয়াই কিন্তু পাখির চোখ কিবু ভিকুনার দলের। কিন্তু তার আগে আরও একটা স্পেশাল মোমেন্ট ফর ডায়মন্ড হারবার এফসি, আর সেটা হচ্ছে এই যে আপকামিং যে ডুরান্ড কাপ, যে প্রেস্টিজিয়াস ডুরান্ড কাপ, এশিয়ার সব থেকে পুরনো যে টুর্নামেন্ট ডুরান্ড কাপ, সেই ডুরান্ড কাপে প্রথমবারের জন্য অংশগ্রহণ করতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। আর তারা শুধু জাস্ট ফর পার্টিসিপেশন তারা অংশগ্রহণ করতে চায় না, তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে চায় এই আসন্ন ডুরান্ড কাপে। তাদের গ্রুপে রয়েছে এই শহরেরই আরও দুটো ক্লাব, দুটো জায়ান্ট, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টস, এবং রয়েছে বিএসএফ। কিন্তু তাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, আমি যদি দেখি এই যে কারেন্ট স্টেট, মোহামেডান এবং মোহনবাগানের তুলনায় ডায়মন্ড হারবার টিমটা কিন্তু খুব একটা পিছিয়ে নেই। মোহামেডান থেকে অনেক বেটার স্কোয়াডটা আছে, কারণ মোহামেডান এখন এই মুহূর্তে পুরো রিজার্ভ স্কোয়াড, যেই টিমটা সিএফএল খেলছে সেই টিমটাই নিয়েই তারা ডুরান্ডে নামবে। মোহনবাগানের এখনও ঠিক নেই। মোহনবাগানের বিরুদ্ধে ডায়মন্ড হারবার ম্যাচ রয়েছে অগস্টের 9 তারিখ। তার আগে মোহনবাগান যেটা বলছে ম্যানেজমেন্ট সূত্রে খবর, যে তাদের বিদেশিরা এবং ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু চলে আসবে। তাহলে অবশ্যই মোহনবাগানকে টেক্কাতে একটু কঠিন হবে ডায়মন্ড হারবারের। বাট মোহামেডানের কারেন্ট টিম যদি দেখি, ডায়মন্ড হারবার কিন্তু অনেকটা কিন্তু ধারে বাগে এগিয়ে এইবার। সুতরাং তাদের একটা চান্স রয়েছে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার, কারণ এইবার ডুরান্ড কাপের 6টা গ্রুপ, আর প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে। আর তাদের সাথে দুটো সেকেন্ড বেস্ট প্লেস টিম কিন্তু কোয়ালিফাই করে যাবে নেক্সট রাউন্ডে। আর ডুরান্ড কাপ শুরু হওয়ার আগে আজকে একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স ছিল, যেখানে হাজির ছিল দলের হেড কোচ কিবু ভিকুনা এবং বাকি 3জন ফুটবলার, নরহরি শ্রেষ্ঠা, গিরিক খোসলা এবং জবি জাস্টিন। আর প্রত্যেকের একটা আলাদা আলাদা ইন্সপিরেশনাল স্টোরি রয়েছে এই ডুরান্ড কাপ শুরু হওয়ার আগে। তার কারণ হচ্ছে কিবু ভিকুনা। এবার এই ডুরান্ড কাপের গ্রুপ স্টেজে কিন্তু মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার এফসি ম্যাচ রয়েছে। মোহনবাগান কিবু ভিকুনার প্রাক্তন দল। আজকে প্রেস কনফারেন্সে তিনি বলেই ফেললেন যে সত্যি এই ম্যাচটা আমার জন্য খুবই ইমোশনাল হবে, কারণ আমি মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছি, কিন্তু কোনোদিন সেভাবে ভাবিনি যে মোহনবাগানের মুখোমুখি আমাকে হতে হবে। কিন্তু এবার সেই মোহনবাগানের মুখোমুখি সত্যিই আমাকে হতে হবে অনেক দিন পর। সুতরাং সেই ম্যাচটা দিয়ে কিন্তু তাকিয়ে সকল কলকাতার ফুটবল সমর্থকরা 9 আগস্ট মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার এফসি। বাট কিবু ভিকুনা অবভিয়াসলি বললেন যে সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জও হবে, একটা প্রমাণ করার ম্যাচও হবে। আমি অবভিয়াসলি চাইবো আমাদের ফুটবলাররা যেন সেই ম্যাচে ভালো করে জয় চিনে নিতে পারে, সেটাই কিন্তু বললো কিবু ভিকুনা। কিন্তু এই ডুরান্ড কাপ শুরু হওয়ার আগে আরও একটা যেটা ইম্পর্টেন্ট কথা এই ডায়মন্ড হারবার এফসি রিলেটেড, সেটা হচ্ছে এবার তো ডায়মন্ড হারবার সত্যি খুব শক্তিশালী দল বানিয়েছে। ব্রাইট এনোভাকরের মতন ফুটবলারকে তারা সাইন করেছেন। লুকা ম্যানসিনের সাথেও কিন্তু চুক্তি হয়ে গেছে। এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট, আজকে এই প্রেস কনফারেন্সে ব্রেক করেছে কিন্তু ডায়মন্ড হারবার এফসির কর্মকর্তারা, যে লুকা ম্যানসিনকে তারা সই করিয়ে ফেলেছে। এবং তার সাথে মাইকেল কোটাজার, একজন ডিফেন্ডার, স্প্যানিশ ডিফেন্ডার, যিনি ইন্ডিয়াতে প্রথমবার খেলতে চলেছে, কিবু ভিকুনার নিজস্ব পছন্দ এই ডিফেন্ডার, তিনিও এবার এই দলে যোগ দিয়েছেন। এবং কয়েকদিন আগে থেকেই কিন্তু অলরেডি তাদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্লেটন সিলভা, নট দ্য ক্লেটন সিলভা অফ ইস্ট বেঙ্গল, বাট ক্লেটন সিলভেরা অফ ডায়মন্ড হারবার এফসি, তিনিও কিন্তু যোগ দিয়েছেন এই দলে। সুতরাং 4টে ফরেনার অলরেডি কনফার্ম, আরও একজন ফরেনার তারা নেবে I-League-এর জন্য। কিন্তু ডুরান্ড শুরু হওয়ার আগে কি এই সমস্ত ফরেনাররা চলে আসবে? যেটা শোনা যাচ্ছে, অলরেডি এখন ক্লেটন সিলভেরা এবং মাইকেল কোটাজার অলরেডি কলকাতায় এসে ট্রেনিং শুরু করে দিয়েছে দলের সাথে। কিন্তু ব্রাইট এনোভাকরকে নিয়ে একটা সংশয় রয়েছে। ডুরান্ড শুরু হলেও তিনি কবে আসবেন সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, কারণ এখনও তার ভিসা প্রসেস হয়নি। তার ভিসা প্রসেস নিয়ে একটা জটিলতা রয়েছে, সেটা মিটলে তবেই বলা যাবে ব্রাইট কবে আসবে। তাও আশা করছে ক্লাব ম্যানেজমেন্ট যে মোহনবাগান ম্যাচের আগে যাতে আনা যায়, সেটাই কিন্তু চেষ্টা করছে। লুকা ম্যানসিনের আরও 2 সপ্তাহ লাগবে কিন্তু কলকাতায় আসতে। ডুরান্ড কাপ এটা হচ্ছে ডায়মন্ড হারবারের জন্য কিন্তু বলতে গেলে এক কথা একটা ল্যান্ডমার্ক মোমেন্ট, কারণ ডায়মন্ড হারবার ক্যালকাটা লিগ থেকে শুরু করে, তারপর ক্যালকাটা লিগ থেকে তারপর I-League 2 থেকে তারা I-League-এ প্রমোশন পেয়েছে। এবার এই ডুরান্ড কাপ বলতে গেলে দেশের কম্পিটিটিভ টুর্নামেন্টের মধ্যে ওয়ান অফ দ্য টপ টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে এবার তাদের কিন্তু অভিষেক হতে চলেছে। পুরো ক্লাবের জন্য স্পেশাল মোমেন্ট। কিবু ভিকুনা এবং তার প্লেয়াররা পরিষ্কার বলে দিচ্ছে যে তাদের জন্য এটা একটা স্পেশাল মোমেন্ট। আর তারা শুধু পার্টিসিপেটের জন্য খেলতে চায় না, তারা চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু লড়তে চায়। এরপর হচ্ছে জবি জাস্টিনকে নিয়েও কথা বলতে হবে, কারণ তার জন্য এই স্টোরিটা বেশ স্পেশাল। কারণ জবি জাস্টিন তিনি এর আগে ইস্টবেঙ্গল জার্সিতে নজর কেড়েছিলেন, তারপর এটিকে তো তিনি সুযোগ পেয়েছিলেন, ISL-এ তিনি সুযোগ পেয়েছিলেন,
কিন্তু তারপর আবার তার ক্যারিয়ারটার গ্রাফটা কিন্তু নিচে নামতে শুরু করে। তিনি স্ট্রাগল করেন তার চোটের জন্য, তিনি অনেকদিন ফুটবলের বাইরে থাকেন, কিন্তু তারপর এই ডায়মন্ড হারবার এফসির হাত ধরে তিনি কিন্তু আবার টপ টায়ার ফুটবলে আস্তে আস্তে ফেরত আসছেন। আই লিগ 2 থেকে চ্যাম্পিয়ন হয়ে আই লিগে তারা পদার্পণ করেছেন। এবার ডুরান্ড কাপে আবার দেখা যাবে কিন্তু জবি জাস্টিনকে বাকি আইএসএল এর টিম এবং আই লিগের টিমের এগেনস্টে খেলতে, কিন্তু তার জন্য সেই কারণে কিন্তু একটা বড় মুভমেন্ট। আর সাথে সাথে নরহরি শ্রেষ্ঠা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছেন বাংলা দলের সাথে। তিনি কোনোদিন হয়তো আশা করেনি যে এত শীঘ্রই তিনি এর টপ টায়ার ফুটবল খেলবেন। ডুরান্ড কাপটা কিন্তু তার জন্য একটা প্ল্যাটফর্ম। আমরা অবভিয়াসলি আইএসএল আমরা দেখি ইন্ডিয়ান স্ট্রাইকাররা সেভাবে সুযোগ পায়নি, কিন্তু নরহরি শ্রেষ্ঠা, জবি জাস্টিন তারা কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা সুযোগ পাবেন ডুরান্ড কাপে আইএসএল টিমগুলোর এগেনস্টে নিজেদের অ্যাবিলিটি প্রমাণ করা। সুতরাং বিগ স্টেজ ফর ডায়মন্ড হারবার এফসি। তারা কত দূর যেতে পারবে ডুরান্ড কাপে সেটা কিন্তু সময় বলবে। তো অ্যাজ অফ নাও ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কিন্তু শেষ করার আগে আজকের প্রেস কনফারেন্সে কি বললো ডায়মন্ড হারবার এফসি হেড কোচ কিউ হুইকোনা এবং বাকি ফুটবলাররা নরহরি শ্রেষ্ঠা, গিরিক খোসলা অ্যান্ড জবি জাস্টিন, চলুন শুনে নেওয়া যাক। আগের বছর পারফর্ম করেছি, ডেফিনেটলি আমরা আমাদের লক্ষ্য ছিল ফার্স্ট ডিভিশন থেকে প্রথম, তার জন্য আমরা কিউ হুইকোনার মতন কোচকে ফার্স্ট ডিভিশনই আমাদের টিমে এনেছি, যাতে গ্রোথটা তাড়াতাড়ি হয়, যাতে সাকসেসটা ভালো হয়। আমরা 2 বছর ধরে প্রায় একই টিম ধরে খেলছি, আর এখন এই বছর আই লিগের জন্য আমরা কিছু প্লেয়ার চেঞ্জ করেছি, তার কম্বিনেশন হতে একটু টাইম লাগবে। আর আমরা যেরকমভাবে ফরেনার রিক্রুট করছি বা ইন্ডিয়ান প্লেয়ার যারা রিক্রুট করছি, যারা আইএসএল থেকে কিছু বলছো, অবভিয়াসলি এটাও একটা পুরো আমাদের কোচ আছে, আমাদের অনেক আছে, আমাদের যারা ম্যানেজমেন্টে আরও আছে, অরিজিৎ সমাজপতি, রাতুল ঘোষ, তারপরে আরও অনেকে আছে, আমাদের অ্যানালাইজার আছে, সৈকত আছে, ও দেখে, সবাই মিলে আমরা একটা দেখি, স্টাডি করি, কোচকে দেখাই কীভাবে তার স্ট্যাটস দেখি, তো সে পছন্দ হলে তখন অ্যাপ্রোচ করি। আমরা আরও অনেককে অ্যাপ্রোচ করেছি, তাদের কেউ ইন্টারেস্ট হয়েছে, কেউ ইন্টারেস্ট হয়নি। তো যারা আমাদের মনে হয়েছে এটা ভালো প্লেয়ার, যে আমরা করেছি ভাবে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা রাজি হয়েছে, তারা এসেছে। ওর প্রশ্নের একটা লুকাকে অলরেডি সাইন করিয়ে নিয়েছি, লুকা ভিসা অ্যাপ্লাই করেছে, হয়তো সপ্তাহখানিকের মতো লুকা চলে আসবে। যদি ফিট থাকে, ফিট টু প্লে, সেটা আমি ডিসাইড করার কেউ না, সেটা কোচ ডিসাইড করবে। যদি ফিট টু প্লে থাকে তাহলে কোচ খেলাবে, আর না হলে হয়তো যদি আমরা এই গ্রুপটা করে যদি উঠতে পারি তাহলে সেকেন্ড হাফে আই থিঙ্ক লুকা খেলবে, যদি ফিট থাকে। ডুরান্ড কাপের মতন একটা কত ঐতিহাসিক লিগ, যে আমরা এত কম বছরের মধ্যে আমরা খেলতে পারছি, অবভিয়াসলি ক্লাবের একটা গর্ব তো হবেই। আর কিছু আমাদের প্লেয়ার আছে যারা বড় টুর্নামেন্ট খেলেছে, বাস এদের নিজেদের মধ্যে কম্বিনেশন যদি তৈরি করতে পারে আর ফিটনেস থাকে, অবভিয়াসলি আমরা পার্টিসিপেট করতে নামছি না, আমরা গ্রুপ টপ করতেই নামছি। আমি জানি আমাদের টিমের যথেষ্ট কঠিন গ্রুপ, বাট আমি আমাদের বেস্টটা দিতে চাই, যেন আমাদের লক্ষ্য হচ্ছে যেন আমরা গ্রুপ টপ করে উঠি। দেখো, ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো তো আমাদের দর্শক নেই, আমরা চেষ্টা করছি, বিল্ড করছি। তো অবভিয়াসলি আমরা চেষ্টা করবো যাতে আমাদের ডায়মন্ড হারবারের, আমাদের যেহেতু আমাদের নাম হচ্ছে ডায়মন্ড হারবারের ক্লাব, তো আপাতত আমাদের যেইটুকুনি দর্শকের বেস হয়েছে, এদিক ওই দিক থেকে কম আমাদের ডায়মন্ড হারবার থেকে কিছু দর্শক হয়েছে। এবার তারা যদি, অবভিয়াসলি আমরা চাইবো যেন তারা আসে, এবং আমরা চেষ্টা করছি যেন তারা আসে, তাদের যেন সুবিধা হয়, তাদেরকে টিকিট দেওয়া থেকে শুরু করে সমস্ত আমরা ব্যবস্থা করি। See, of course, it's going to be a special feeling to play against Montbagan for me and also for the club, no? Because you are playing with one of the best teams in clubs in India, no? But you know, it's football and it's 11 against 11, and we would like to win the game, no? And that's all. I mean, it's a football. Now I'm in the HFC. I'm very happy to be here. And we have a project, we have a vision, we have to try to get the best results, and in this game we will go with everything to win the points, and after this I will win the best. Team, he's adapting to the team and to the weather, etc. And yes, we are very happy to have Clayton with us. And we hope that for him is going to be a very good season. The same that from not only the foreign players, all the Indian players, that they are coming and they are going to try their best in order to get the best result together as a team. And Sangha, yes, the same situation. No, I mean he's training. He's training. I think 2-3 weeks. I think he has
around 15 trainings with the team, and he's improving. He's getting fit, and let's see. No? Other teams. I mean, true that some information is coming, but I focus in our garden. No, the garden of the neighbor. I don't. is not my part. So we try to get the best from our group, from our team, and we will go game by game. No? Because as you said, no, you are right that we play tomorrow and you can see the opponent, but on the other hand, they are playing 90 minutes game. We didn't play any 90 minute game because I mean official game. We are playing practice games, but they are playing 5-6 games 90 minutes. So it's yes, you know them, but at the same time they are getting rhythm of competition. No? At the moment, I cannot answer this question because at the moment we have in the training ground we have 2 foreigners, but the club is doing the best to get the rest of the foreigners. But you know that it's not easy, especially with the visa issues, etc. No, but at the moment we have 2. So let's see the following days what is happening, and this is what we can answer right now. More than 1 month. Of course, but at the same time, it's a tournament, no? And every tournament we are going to play to win any single game. We know that we need time to bond the team, no? Because it takes time. We are very happy with the team we have, with the players we have. But at the same time, we want to as quick as possible perform well. Of course, but at the same time, it's a tournament, no? And every tournament we are going to play to win any single game. We know that we need time to bond the team, no? Because it takes time. We are very happy with the team we have, with the players we have. But at the same time, we want to as quick as possible perform well. আমরা প্লেয়ার অলসো যে আমরা অ্যাজ আ ক্লাব দিক দিয়ে আমরা ফার্স্ট টাইম এই প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করব। তো আমাদের জন্য যে ক্লাবকে আমরা পার্টিসিপেট করবো এই ক্লাবের হয়ে, তো অবভিয়াসলি আমাদের জন্য খুব প্রাউড মুভমেন্ট হবে এটা। আর অবশ্যই আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো। Like Mohan Bagan is there, Mohammedan is there, Olokopas, like they have good fan support. So for us, like playing in front of many crowd makes us more to show more of. So it will be like let's see in the ground. বলতে গেলে থার্ড ডিভিশন থেকে এক স্টেপ উঠেছি, সেকেন্ড ডিভিশন থেকে এখন আই লিগে এক স্টেপ উঠেছি। তো এখন ডুরান্ড কাপ অলমোস্ট সব আইএসএল টিমগুলো থাকবে, তো কম্পিটিশনটা আরও বেশি হবে। তো আমরা আশা করি ওইটার জন্য আমরা সবাই সব প্লেয়ার ওয়েল প্রিপেয়ার। ভালো চ্যালেঞ্জ থাকবে, যে ওরাও 2টো বেঙ্গলের টিম আছে, তো অবশ্যই আমরাও মানে ডুরান্ডে বলতে গেলে সব টিমই ওয়েল প্রিপেয়ার আছে, কেন বিএসএফও আছে আমাদের এই টিমে। তো অবশ্যই 3টে টিমে খুব স্ট্রং আছে, আর আমরাও অবশ্যই স্ট্রং আছি, তো খুব চ্যালেঞ্জিং। So do you think it's a group of death? No, I don't think so, because we are going step by step। और मतलब जैसे हम लोग ने बोला कि हम लोग का सब कुछ अच्छा है, ड्रेसिंग रूम में सब माहौल और सब कुछ अच्छा है, सो वी गो स्टेप बाय स्टेप। और मतलब हम लोग का भी टीम अच्छा है, सो या